সকলকে স্বাগত জানাই বিএসআর হিস্ট্রি একাডেমিতে। আমি সৌগত তোমাদের সঙ্গে নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমাদের যে ক্লাসের বিষয়বস্তু সেটা হচ্ছে প্রতিবাদী ধর্ম আন্দোলন এবং গৌতম বুদ্ধ। আমরা আগের ক্লাসে প্রতিবাদী ধর্ম আন্দোলন কেন উত্থান হয়েছিল এবং জৈন ধর্ম সম্পর্কে একটা আলোচনা করেছিলাম। আজকে আমরা যে জায়গাটাকে নিয়ে আলোচনা করব সেটা ভারত ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। তোমরা সকলেই কম বেশি এটা সম্পর্কে জানো, তবু আমি একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করব, এবং সেটা অবশ্যই গল্পের আকারে, কারণ আমাদের ট্যাগলাইনটাই ছিল কি, গল্পের আকারে ইতিহাসকে তোমাদের কাছে আনা। এবং অবশ্যই তোমরা জানিও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। ঠিক আছে, ভিডিওটা পুরোটা দেখো। আশা করি বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধ সম্পর্কে যাবতীয় প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের ক্লাসটা। নামটা কি? গৌতম বুদ্ধ। এবার একটা জিনিস লক্ষণীয়, তার নাম কিন্তু গৌতম বুদ্ধ ছিল না, তার প্রথম নাম ছিল সিদ্ধার্থ। জন্মের কিছুদিনের মধ্যেই তার মায়ের মৃত্যু হয় এবং তিনি তার মাসি বা কিছু কিছু মতে তার বিমাতা, তার নাম ছিল মহাপ্রজাপতি গৌতমী, তার কাছে তিনি মানুষ হন এবং তার নাম অনুযায়ী তার নাম হয় গৌতম। তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। শাক্য বংশ মানে তোমরা বুঝতে পারছো একটা ক্ষত্রিয় বংশ এরা, অর্থাৎ তিনি একজন ক্ষত্রিয় বংশোদ্ভূত ছিলেন। এই সম্পর্কে একটা বেশ কিছু গল্প করা যায়, যদি একটা গল্পের বিষয়ে বলি তোমাদের। গৌতম বুদ্ধ যখন জন্মগ্রহণ করেন, অর্থাৎ সিদ্ধার্থ যখন জন্মগ্রহণ করেন, রাজাদের ব্যাপার, অনেক রাজ জ্যোতিষী তারা উপস্থিত হয়েছেন সেখানে। কী উদ্দেশ্যে? না, তা এই যে এই সন্তান ভবিষ্যতে কী হবে সেগুলো জানার জন্য। তো তারা অনেক বিচার বিশ্লেষণ করে তারা রাজাকে বললেন, পিতার নাম শুদ্ধোধন, শুদ্ধোধনকে বলেন এর দুটো জিনিস হতে পারে, হলে একজন চক্রবর্তী সম্রাট হবে, মানে একজন বিখ্যাত, মানে বিশ্ববিজেতা এরকম একটা সম্রাট হবে, আর না হলে নতুন ধর্মমতের প্রবক্তা হবে। অতএব একে কোনোভাবেই যে দুঃখ দারিদ্র আছে এগুলোর কাছে আনতে দিও না, অর্থাৎ এর চোখের সামনে আনা চলবে না। তো যাই হোক, রাজার ব্যাপার, সেইভাবেই তিনি সব সময় তাকে ঐশ্বর্যের মধ্যেই মানুষ করলেন। রাস্তার আশেপাশে যখন যেতেন তখন রাস্তার দুধার থেকে দারিদ্র্যের চিহ্ন, দুঃখের চিহ্ন সেগুলোকে সরিয়ে দেওয়া হতো। অর্থাৎ গৌতম বুদ্ধের কাছে, তখন গৌতম বুদ্ধ হয়নি, সিদ্ধার্থের কাছে বা গৌতমের কাছে তখন কি ছিল? তখন বিষয়টা ছিল জীবন মানে শুধু আনন্দ, শুধু আনন্দ আর আনন্দ। তিনি কিন্তু জীবনের দুঃখ কষ্ট কিন্তু বুঝতে পারেন। উপরন্তু তার পিতা যাতে করে তিনি গৃহত্যাগী না হন, সন্ন্যাসী না হন, সেই জন্য তার বিবাহ দেন। বিবাহ দেওয়ার পরে তার একটা পুত্র সন্তান জন্মায়, তার নাম হচ্ছে রাহুল। কিন্তু ভবিতব্য, তাকে তো বদলাতে পারে না। হঠাৎ করে একদিন কি হলো, তিনি যখন পথে যাচ্ছেন তখন দেখতে পেলেন তিনজন ব্যক্তিকে, একটা মৃতদেহ, একটা জরাগ্রস্ত বৃদ্ধ, আর একজন সদা হাস্যময় সাধুকে। তখন তার মানে প্রশ্ন এলো যে আমি তো এইভাবে দেখিনি, আমার কাছে জীবন মানে তো শুধু আনন্দ ছিল, তাহলে এইগুলো কেন হলো? মৃত্যু কি? কেন মৃত্যু হচ্ছে মানুষের? কেন এই লোকটা রোগে কষ্ট পাচ্ছে, অথচ একজন সন্ন্যাসী সে সদা আনন্দময় চিত্তে আছে, কী বিষয়? অর্থাৎ তিনি জীবনের সার সত্তাটাকে খুঁজে বের করার চেষ্টায় নিমজ্জিত হলেন। সংসারী মানুষ, পুত্র আছে, সব কিছু ছেড়ে দিয়ে 29 বছর বয়সে তার ঘোড়া, তার নাম হচ্ছে কণ্টক, তাকে নিয়ে বেরিয়ে পড়লেন রাতে। তখন তার বয়স হচ্ছে 29 বছর। এই যে গৃহত্যাগের ঘটনা, এটা বৌদ্ধ ধর্মের মতে এটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। এবার চলে আসা যাক গৌতম বুদ্ধের জন্মের কথায়। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের কপিলাবস্তু নগরের লুম্বিনী উদ্যানে। কিছু কিছু জায়গায় প্রশ্ন আমরা এইভাবে পাই যে লুম্বিনী উদ্যান এবং কপিলাবস্তু দুটোই দেওয়া থাকে, তাহলে অবশ্যই তোমরা লুম্বিনী উদ্যানটাকে কিন্তু হাইলাইট করবে, ওটাই অ্যান্সার করবে, কারণ পার্টিকুলার জায়গাটা তোমাদের কিন্তু বলে দেওয়া হচ্ছে। তো তিনি ওখানে জন্মগ্রহণ করেছিলেন, নেপালের তরাই অঞ্চলে জন্মগ্রহণ করেন। এবার যখন তিনি গৃহত্যাগী হলেন, তিনি আলারা কালাম বলে একজন সাধকের সংস্পর্শে এলেন এবং যোগ শিক্ষা, কীভাবে যোগ শিক্ষা করা যায় এই সমস্ত সম্পর্কে শিখলেন তিনি। কিন্তু কোনো কিছুতেই তার অশান্ত মন শান্ত হলো না, তিনি তার যে প্রশ্ন তার উত্তর কোনোভাবে পেলেন না। তখন তিনি নৈরঞ্জনা নদীর তীরে ধ্যানে বসলেন এবং তিনি পণ করলেন যতক্ষণ না তিনি জীবনের সারসত্তা খুঁজে পাচ্ছেন, যতক্ষণ না তার পরম জ্ঞান লাভ হচ্ছে, ততক্ষণ তিনি সেই জায়গা থেকে সরাবেন না। কিন্তু কিছু সময় পরে দেখা গেল তার শরীর অনাহারে ক্লিষ্ট হয়ে গেল, তিনি জীর্ণ হয়ে গেলেন, রুগ্ন হয়ে গেলেন। সেই সময় সুজাতা বলে একজন গোয়ালিনী, তিনি তাকে এক বাটি পায়েস খাওয়ালেন এবং তারপরে তার শরীরে সাময়িক বল ফিরে এলো। তখন গৌতম বুদ্ধ এটা উপলব্ধি করলেন যে শরীরকে কষ্ট দিয়ে কিন্তু কোনো কাজ করা হয় না, তাতে কনসেন্ট্রেট করা যায় না। তাই তিনি যে মাঝামাঝি পথ, অর্থাৎ অতিরিক্ত ভোগ বা অতিরিক্ত সেটার পরিবর্তে সেটাকেও যেন তিনি সমর্থন করলেন না, তেমন একদম কৃচ্ছ সাধন সেটাকেও সমর্থন করলেন না। তিনি নিলেন মাঝামাঝি পন্থা। সেই পন্থাটার নাম হচ্ছে কি? মজঝিম পন্থা।
এটা গৌতম বুদ্ধের একটা বিশেষ বৈশিষ্ট্য তার বৌদ্ধ ধর্মে। মজুসিম পন্থে তারা বিশ্বাসী। যাই হোক, সেখানে তিনি বৌদ্ধগয়ায় তিনি ধ্যানমগ্ন হলেন এবং তার বুদ্ধি হলো, অর্থাৎ তিনি প্রকৃত জ্ঞান লাভ করেন। তখন থেকে তিনি বুদ্ধ নামে পরিচিত হলেন। তিনি জীবনের চরম সত্যটা শিখেছিলেন, সেই জন্য তার আরেকটা নাম হচ্ছে তথাগত। এই নামগুলো অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। তো তিনি তো তার ধর্মমত, তার চিন্তা ভাবনা, তার পরম জ্ঞান লাভ করলেন। সেই জ্ঞানকে প্রথম তিনি সারনাথে 5 জন ভিক্ষুকের কাছে বিতরণ করলেন। এই যে ঘটনাটি না পরিচিত হচ্ছে কি ধর্মচক্র প্রবর্তন নামে, ঠিক আছে। এবং এর প্রতীক হিসেবে এটা চাকাকে দেখানো হয়, চাকা মানে কি অগ্রগতির প্রতীক, এটাকে বলে ধর্মচক্র প্রবর্তন। এরপরে তিনি দীর্ঘ জীবনে, আচ্ছা আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এগুলো একটা কনফিউজ জায়গা থাকে। যেমন তার জন্মের যে সময়কালটা, কিছু বইয়ে তোমরা 566 খ্রিস্টপূর্বাব্দ পাবে, কিছু জায়গায় 563 খ্রিস্টপূর্বাব্দ পাবে। এগুলো বিভিন্ন মতের কিন্তু অমিল তোমরা খুঁজে পাবে। আবার তার মৃত্যুর যে সময়টা, কিছু বইয়ে পাবে 483 খ্রিস্টপূর্বাব্দ, কিছু বইয়ে পাবে 486 খ্রিস্টপূর্বাব্দ। তাই যখন অ্যান্সারগুলো করবে তোমরা অবশ্যই একটু দেখে নেবে, ঠিক আছে। দুটো মতই আমরা কিন্তু পাচ্ছি এখানে। তো গৌতম বুদ্ধ তার যে ধর্মমত প্রচার করার জন্য একটা সাহায্য পাচ্ছিলেন কাদের, সেই সময়কার যারা সম্রাট ছিলেন, বিন্দুসার, প্রসেনজিৎ, অজাতশত্রু তাকে অকাতরে সাহায্য দিচ্ছেন। এইভাবে রাজকীয় সাহায্য পাওয়ার ফলে তার বৌদ্ধ ধর্ম কিন্তু খুব দ্রুত প্রসার লাভ করছে। বৌদ্ধ ধর্ম জাতপাত মানছে না, বেদের অপৌরুষত্বে তারা স্বীকার করছে না, অর্থাৎ বেদ মানুষের লেখা, এটাই তারা ভাবতেন। তাদের একটা কি উদ্দেশ্য ছিল, জীবন থেকে মুক্তি, অর্থাৎ মোক্ষ লাভ। এই যে আমাদের মানুষের জীবন, জন্মাচ্ছি, বড় হচ্ছি, আবার মরছি, আবার জন্মাচ্ছি, এই সার্কেল থেকে নিজেকে বের করে আনার জন্য গৌতম বুদ্ধ 4টে আর্য সত্যর কথা বললেন। তিনি উপলব্ধি করলেন যে মানুষের জীবনে দুঃখ আছে। দুঃখের কারণ কি? দুঃখের কারণ আকাঙ্ক্ষা। আমার কাছে আইফোন 13 আছে, ওর কাছে আইফোন 14 আছে, কেন আমার কাছে থাকবে না? তার মানে আমি এখানে স্যাটিসফাইড নই, আমি আরও চাই। এই চাহিদা যতক্ষণ আমাদের বাড়তে থাকবে, আমরা না পেরে কিন্তু আমাদের কষ্ট হবে। তিনি এটা বললেন। এবং তিনি বললেন কি, আকাঙ্ক্ষা থেকে মুক্তি হলেই মানুষের মুক্তি সম্ভব। আকাঙ্ক্ষাকে সরাতে হবে এবং তার জন্য অষ্টাঙ্গিক মার্গ ফলো করতে হবে। অষ্টাঙ্গিক মানে 8টা পথ: সৎ বাক্য, সৎ কর্ম, সৎ চিন্তা, সৎ জীবনযাপন, এই ধরনের সম্যক সমাধি, এই ধরনের 8টা পথের কথা তিনি বললেন। এবং তিনি তার ধর্মমতকে প্রচার করছেন। উত্তর ভারত জুড়ে তার ধর্মমত প্রচার হচ্ছে এবং রাজাদের সান্নিধ্য পাচ্ছেন। প্রথম দিকে তার বৌদ্ধ সঙ্গে তিনি কিন্তু মহিলাদের প্রবেশাধিকার দেন, কিন্তু মাতা গৌতমীর অনুরোধে এবং তার প্রিয় শিষ্য আনন্দের অনুরোধে তিনি মঠেতে বা বৌদ্ধ সঙ্গে মহিলাদের প্রবেশাধিকার দিলেন। এবং সেই দিনের রাতেই তিনি আনন্দকে বলছেন যে আমার ধর্মমত যদি আরও 1000 বছর বেশি টিকত, কিন্তু এখন সেটা টিকবে না, এটা 500 বছর বেশি টিকবে না। এটা শুনে তোমাদের মনে হতে পারে যে গৌতম বুদ্ধ নারী বিদ্বেষী। ফেমিনিস্টরা তোমরা বলতে পারো যে হ্যাঁ, নারী বিদ্বেষী কেন ছিল, কিন্তু বিষয়টা এরকম নয়। এখানে দেখো, এখানে কারণটা কি? কারণ হচ্ছে কি, নেচারের নিয়ম কি, পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করবে, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী পরস্পরকে আকর্ষণ করবে, এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক নিয়ম, এটাই প্রাকৃতিক নিয়ম। তাই মঠে যদি উভয়কে এক কাছে রাখা হয়, তাহলে যে কঠোর নিয়মানুবর্তিতা, তাতে কিন্তু শৈথিল্য দেখা যায়। আর গৌতম বুদ্ধের এটা যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা হয়েছিল, সেটা কিন্তু কোনো এমন কিছু মানে পার্থক্য হয়নি, সেটা ঘটেও ছিল। যাই হোক, মহিলারা প্রবেশাধিকার পাচ্ছেন। বৈশালীর বিখ্যাত বারবাণী তাম্রপালি, তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেন। প্রসেনজিতের মহিষী অর্থাৎ প্রসেনজিতের স্ত্রী, তিনিও গ্রহণ করছেন। একদম শূদ্র রমণী থেকে শুরু করে রাজবধূ সকলেই তার ধর্মমতে আকৃষ্ট হচ্ছেন এবং তারা বৌদ্ধ ধর্মকে গ্রহণ করছে। বৌদ্ধ ধর্ম খুব তাড়াতাড়ি, খুব দ্রুত বিস্তার লাভ করছে। গৌতম বুদ্ধ তার ধর্মমতের প্রচারের জন্য ভাষা হিসেবে আঞ্চলিক ভাষাকে বেছে নিলেন। তিনি কিন্তু সংস্কৃত ভাষাকে মানছেন না, কোনো যাগ যজ্ঞ আচার অনুষ্ঠানের কথা তিনি বলছেন না। বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের কথা আমরা জানি, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং সঙ্ঘ। এই যে মন্ত্রটা আমরা শুনি, বৌদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণম গচ্ছামি, ধম্মং শরণম গচ্ছামি। বৌদ্ধ ধর্ম এবং সঙ্ঘ, এটাকে বলা হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। তো এই সমস্ত বিষয়গুলো ইন্ট্রোডিউস হচ্ছে। গৌতম বুদ্ধের যে বাণী, সেই বাণীগুলোর সংকলন হচ্ছে ত্রিপিটক, অর্থাৎ 3টি পিটক। পিটক শব্দের অর্থ ঝুড়ি। কী কী? বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধর্ম পিটক।
এই 3টি পিটকে ভাগ করা হচ্ছে এবং এগুলো সবই পালি ভাষায় লেখা। পরবর্তী সময়ে গৌতম বুদ্ধের জীবনীকে কেন্দ্র করে বিভিন্ন গ্রন্থ রচনা হচ্ছে। মিলিন্দ পনহ নাগসেনের রচনা, অশ্ব ঘোষ লিখছেন বুদ্ধচরিত, গৌতম বুদ্ধের প্রথম সংস্কৃত ভাষায় লেখা জীবনী। এরকম একটা বিপুল সাহিত্য জগৎ সৃষ্টি হচ্ছে। মহাবংশ, দীপবংশ, সিংহলের যে উপাখ্যান সেগুলো এই সময় কিন্তু রচনা করা হচ্ছে। যাই হোক, গৌতম বুদ্ধের মৃত্যুর পরেও কিন্তু তার যে ধর্ম সেটা থেমে থাকেনি, সেটা আরও ব্যাপক বিস্তৃতি লাভ করছে। গৌতম বুদ্ধ তিনি তার যে মৃত্যুটা সেটা কীভাবে হচ্ছে দেখো, এর একটা তো স্বাভাবিক, মানুষের যখন সে জন্ম নিয়েছে তার মৃত্যু কিন্তু স্বাভাবিক, তাকে মরতেই হবে। একদিন কুশীনগরে যখন তিনি যাচ্ছেন, সেটা পাবাপুরী, সেখানে একজন কর্মকার তার বাড়িতে তিনি রাতে আশ্রয় নিচ্ছেন। তার নাম হচ্ছে চুন্দ কর্মকার, এবং তার গৃহে শূকরের মাংস এবং মাশরুম খেয়েছেন এবং উদরাময় বা আমশাই রোগে তার মৃত্যু হচ্ছে। তার কাছে তখন তার প্রিয় শিষ্য আনন্দ এবং উপারি আছেন, তাদেরকে তিনি তার শেষ কথা বলেছিলেন কি না, অধ্যবসায়ী হওয়ার চেষ্টা কর তোমরা, জীবন আছে মানে তার মৃত্যু আছে, শুরু আছে তার শেষ আছে। এই কথাগুলো কিন্তু গৌতম বুদ্ধ বলছে। এবার চলে আসা যাক গৌতম বুদ্ধের মৃত্যুর পরবর্তী সময়ে তার যে ধর্মমত সেটা কীভাবে প্রচার এবং প্রসার লাভ করছে। 4টে বৌদ্ধ সঙ্গীতির কথা আমরা জানি। বৌদ্ধ সঙ্গীতি মানে বৌদ্ধ সম্মেলন। গৌতম বুদ্ধের মৃত্যুর ঠিক কিছুদিনের মধ্যেই মগধের রাজা অজাতশত্রু তার উদ্যোগে প্রথম বৌদ্ধ সঙ্গীতির আয়োজন হচ্ছে। কোথায় হচ্ছে না, রাজগৃহের সপ্তপর্ণী গুহাতে আয়োজন হচ্ছে। দ্বিতীয় যে বৌদ্ধ সঙ্গীতি সেটা আয়োজন করা হচ্ছে শিশুনাগ বংশের রাজা কাদাশক বা কাকবর্ণের সময়ে বৈশালীতে। 3 নম্বর যে বৌদ্ধ সঙ্গীতি সেটা কোথায় আলোচনা করা হচ্ছে বসছে অশোকের উদ্যোগে পাটলিপুত্র নগরে। এবং চতুর্থ হচ্ছে কনিষ্কের সময়ে কাশ্মীর, মতান্তরে জলন্ধরে। 4টে বৌদ্ধ সঙ্গীতি কিন্তু আমরা লক্ষ্য করছি। কালের বিবর্তনে বৌদ্ধ ধর্মের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসছে। বৌদ্ধ ধর্মের 2টো প্রধান শাখা বিভক্ত হয়ে যাচ্ছে, একটা হচ্ছে মহাযান, একটা হচ্ছে হীনযান। মহাযান শব্দের অর্থে মহৎ যে যান। এদের বক্তব্য কী ছিল? এরা বলতেন গৌতম বুদ্ধ ঈশ্বর, তার মূর্তি পূজা করা উচিত, এবং এরা চাইতেন কি পুরো সমাজের যত মানুষ আছে সকলের মুক্তি চাইতেন তারা। অন্যদিকে যারা হীনযান ছিলেন তাদের বক্তব্য কী ছিল? তাদের বক্তব্য হচ্ছে নিজের মুক্তি। গৌতম বুদ্ধকে তারা ঈশ্বর বলে মানতেন না। গৌতম বুদ্ধ যে কথাগুলো বলেছে সেইগুলোকে ফলো করার কথা তিনি বলতেন বা তারা বলতেন। এরা হচ্ছে হীনযান। যাই হোক, আলটিমেট দেখা যাচ্ছে যে কনিষ্কের সময়ে মহাযান যে বৌদ্ধ ধর্ম সেটা খুব তাড়াতাড়ি প্রচার এবং প্রসার লাভ করছে। এবং গৌতম বুদ্ধের যে মূর্তিগুলো, সেই গৌতম বুদ্ধকে বিষয়বস্তু করে কুষাণ যুগে গান্ধার শিল্পরীতি গড়ে উঠছে। এখন আমরা গৌতম বুদ্ধের যে মূর্তি দেখি সেটা কিন্তু গান্ধার শিল্পরীতিরই একটা অবদান। এইভাবে গৌতম বুদ্ধ এবং তার পরবর্তী সময়ে বৌদ্ধ ধর্ম তার বিভিন্ন সাহিত্য সম্ভার নিয়ে কিন্তু এগিয়ে আসছে। শুধু এখানে তারা থামছেন না, তাদের যে সংঘ ব্যবস্থা অর্থাৎ মঠগুলো, সেখানে শুধু ধর্মচারণ হতো না, সেখানে পড়াশোনার ব্যবস্থা করা হচ্ছে, শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এরকম তক্ষশিলা মহাবিহার, নালন্দা মহাবিহার, বিক্রমশিলা মহাবিহার, সোমপুরী মহাবিহার, অদন্তপুরী মহাবিহার, এগুলো সবই বৌদ্ধ সংঘ। কিন্তু শুধু বৌদ্ধ সংঘ না, এগুলো একটা করে বিশ্ববিদ্যালয়, এবং সেখানে রাজাদের উদ্যোগে এবং তাদের অর্থ সাহায্যে শিক্ষার ব্যবস্থা কিন্তু হতো। নালন্দা বিশ্ববিদ্যালয়ের গৌরব গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের গৌরব গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ শিক্ষার কেন্দ্র হিসেবে কিন্তু এগুলো গড়ে উঠেছে, বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছিল। পরবর্তী সময় আমরা দেখতে পাবো যে অশোক তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বিভিন্ন দেশে গ্রিস থেকে শুরু করে চীন, শ্রীলঙ্কা, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া বিভিন্ন অংশে দূত প্রেরণ করছেন, এবং নিজ পুত্রকন্যাকেও তিনি পাঠাচ্ছেন বৌদ্ধ ধর্ম প্রচার এবং প্রসারের উদ্যোগে। এইভাবে বৌদ্ধ ধর্ম কিন্তু খুব দ্রুত প্রচার এবং প্রসার লাভ করছে। এর অন্যতম কারণ হিসেবে কি? অন্যতম কারণ হচ্ছে এটা অনেক সহজ সরল ছিল। জৈনদের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? জৈন ধর্মের ক্ষেত্রে চরম কৃচ্ছ সাধন অর্থাৎ নিজেকে চরম কষ্ট দেওয়ার কথা আমরা দেখেছিলাম, কিন্তু বৌদ্ধ ধর্ম সেটা বলল না। বৌদ্ধ ধর্ম মাঝামাঝি পদ নিল, মজঝিম পন্থা, ঠিক আছে। এবং যারা গৃহী মানুষ সকলকে যেই সঙ্গে যে থাকতে হবে এমন কোনো বিষয় নয়, যারা গৃহী মানুষ তাদেরও কিন্তু তিনি কথা বললেন। স্বাভাবিক যে মানুষের বৈশিষ্ট্যগুলো সেগুলোর কথা কিন্তু তারা বারবার তুলে ধরেছেন।
যাই হোক, পরবর্তী সময় পাল যুগে বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার আবার বৃদ্ধি পাচ্ছে। মাঝখানে যে গুপ্ত যুগ, সেখানে কিন্তু ব্রাহ্মণ ধর্মের উত্থান হচ্ছে। আবার পাল যুগে বৌদ্ধ ধর্মের আবার উত্থান হচ্ছে এবং সেখানে আরও দুটো ধর্মমত এসে ঢুকছে, বজ্রযান এবং সহজযান। যে তান্ত্রিক ধর্মমত, হিন্দু তান্ত্রিক ধর্মমত যাগযজ্ঞ অর্থাৎ ব্রাহ্মণ ধর্মেরও ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে বৌদ্ধ ধর্মের মতে। অর্থাৎ গৌতম বুদ্ধের প্রবর্তিত যে ধর্মমত, তার মধ্যে কিন্তু অনেকগুলো ধর্মমতের প্রবেশ করছে। এইভাবে বৌদ্ধ ধর্ম বিভিন্ন শাখাতে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে তোমাদের সামগ্রিক আলোচনা। এবার প্রশ্ন হচ্ছে যে বৌদ্ধ ধর্ম এখনও বিশ্বের অনেক দেশে বৌদ্ধ ধর্ম ফলো করা হয়, তাহলে বৌদ্ধ ধর্ম এত তার দেশে যে উত্থান হলো, তাহলে হঠাৎ করে তার অবনমন হলো কেন? এটা তো আরও বেশি বিস্তার লাভ করতে পারত। এর সহজ উত্তর একটাই, রাজ অনুগ্রহ থেকে তারা বঞ্চিত হচ্ছে। কুষাণ যুগে শেষ তারা অনুগ্রহ পাচ্ছে রাজাদের, তখন রাজার ধর্মকেই প্রজার ধর্ম বলে মনে করা হচ্ছে। কিন্তু গুপ্ত যুগে সেটা হচ্ছে না। গুপ্ত যুগ, সাতবাহন, হ্যাঁ, এরা বৌদ্ধ ধর্মকে তিরস্কার করেননি, কারণ নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরির ক্ষেত্রে আমরা যদি দেখি, সেটা প্রথম কুমারগুপ্ত উদ্যোগ নিয়েছিলেন। এরা বৌদ্ধ ধর্মকে ঘৃণা করতেন না, কিন্তু ব্রাহ্মণ ধর্মের কি কিন্তু এরা উত্থান করেছে। যেমন গুপ্তদের ক্ষেত্রে গরুর হচ্ছে বাহন ছিল। গরুর কার বাহন? গরু হচ্ছে নারায়ণ বাহন, বিষ্ণুর। তো এরা সবাই বিষ্ণুর উপাসক ছিলেন এবং সেই জন্য এদের যে প্রতীক, সেখানে গরুরের ছবি ব্যবহার করতেন। একমাত্র কুমারগুপ্ত তিনি ছিলেন কার্তিকের উপাসক, তাই তিনি ময়ূরের ব্যবহার করতেন। তাহলে তখন তারা কিছুটা হলো রাজ অনুগ্রহ থেকে পিছিয়ে আসছে। পরবর্তী সময় শশাঙ্ক, তাকে তো বৌদ্ধ বিদ্বেষী হিসেবে বর্ণনা করা হয়েছে। এই যে বৌদ্ধ ধর্ম, এই ধর্মকে জানার জন্য বা এই ধর্ম জানার লোভে অনেক পণ্ডিত ব্যক্তিরও কিন্তু এখানে আগমন হয়েছে। হিউয়েনসাং, ফাহিয়েন, এই সমস্ত বিখ্যাত চৈনিক পর্যটকরা তারা ভারতে এসেছেন মূলত বৌদ্ধ ধর্মের আকর্ষণে। বৌদ্ধ ধর্ম এশিয়ার সংস্কৃতির মিলন সাধন করেছিল এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভারতকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় তুলে ধরেছিল। ভারতীয় শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে একটা উচ্চ স্তরে নিয়ে গিয়েছিল। এর অধঃপতনের কারণ হিসেবে কি বলা যায়? বৌদ্ধ ধর্মমতে অন্যান্য ধর্মমতগুলোর প্রভাব বিস্তার করে ফেলেছে। সেখানে যাগযজ্ঞের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আচার অনুষ্ঠান, তান্ত্রিকতা, এই সমস্ত কিন্তু সেখানে প্রবেশ করছে। জাতিভেদ প্রথার প্রবেশ ঘটছে, মঠ ব্যবস্থা আস্তে আস্তে ভেঙে পড়ছে। তাহলে এইভাবে বৌদ্ধ ধর্ম কিন্তু অবলুপ্তির দিকে যাচ্ছে। এবার বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে তিন ধরনের আমরা জিনিস দেখতে পাই, একটা হচ্ছে স্তূপ, একটা চৈত্য এবং বিহার। এটা নিয়ে একটু কনফিউজ দেখা যায়, স্তূপ কি, চৈত্য কি আর বিহার কি। চৈত্য হচ্ছে উপাসনালয়, অর্থাৎ যেখানে উপাসনা করা হয়, ঠিক আছে। স্তূপ কি, গৌতম বুদ্ধের দেহাবশেষ কিংবা গৌতম বুদ্ধের কোনো শিষ্যের দেহাবশেষ, সেখানটাকে একটা জায়গায় স্থাপন করে এটা গোল করে একটা মন্দিরের মতো করা হতো, সেটা হচ্ছে স্তূপ। সেই স্তূপের চারপাশে বসে যেখানে উপাসনা করা হতো, সেটা হচ্ছে চৈত্য। এবং যে পুরো অঞ্চলটা এই স্তূপ, চৈত্য এবং বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার জায়গা, সেই জায়গাটাকে বলা হচ্ছে বিহার, ঠিক আছে। তাহলে এই ছিল বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। তোমাদের জন্য অনেক নতুন নতুন ক্লাস নিয়ে আমি হাজির হব। কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। সুস্থ থেকো, ভালো থেকো।